আচ্ছা, এখানে কয়েকটি দিক আছে এই জায়গাতে। আপনার কাছে কি মনে হয় নুসরাত তাবাসসুম তিনি যে কথাটি এখানে মানসুর আলমও উল্লেখ করলেন যে তিনি তো তার যে নির্বাচনী হলফনামা, তার যে বায়োডাটা তিনি যেখানে যেটা সাবমিট করেছেন সেখানে কিন্তু তিনি একটি স্ত্রীর কথাই বলেছেন। আবার আ বিয়ে করেছেন ২০২৩ সালে। সে জায়গা থেকে এটা তো আসলে অসত্য তথ্য উপস্থাপনের জন্য তার আসলে সংসদ সদস্য পদে বাতিল হতে পারে কিনা? বিষয়গুলো কি প্রমাণিত হয়েছে? মানে তার বিয়ে ২৩-এ এটা এটা তো তারাই জানিয়েছে। এটা তো তিনিই জানিয়েছেন। সংসদ সদস্য তিনিই জানিয়েছেন। তিনি জানিয়েছেন কিন্তু মানে সেক্ষেত্রে ইসি তাকে তলব করতে পারে। দেখুন আমি ব্যক্তিগতভাবে আমার বক্তব্যটা খুবই সাধারণ। যদি মনে হয় কোথাও আইন ভঙ্গ হচ্ছে, সেক্ষেত্রে আইনের মধ্যে দিয়ে সেই জিনিসটা যাচাই বাছাই এবং বিচার হওয়া উচিত। এটা নিয়ে কাদা ছড়াছড়ি জিনিসটা আমার কাছে মনে হয় অনুচিত। আমি এটুকুই বলতে চাচ্ছি, যদি মনে হয় ইসি, তাহলে সেক্ষেত্রে ইসি এখানে তাকে তলব করতে পারে। ইসির যে আইন সেটার মধ্যে দিয়ে যেতে পারে। আমার মনে হয় না তাতে বিরোধী দলীয় জোটের কোনো এমপিরই বা জোট প্রধানদের কারোর কোনো আপত্তি থাকবে যদি আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিষয়গুলো যায়। কাঁদা ছোড়াছুড়ির কথা আপনি বলছেন। এটা আসলে যেকোনো দলের কোনো নেতা বা কর্মী যদি এরকম কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, যেকোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, তখন আমরা অনেক কথা বলি। আম সংবাদ মাধ্যমে ওটা নিয়ে আলোচনা হয়, টকশোগুলোতেও আলোচনা হয়। কিন্তু আমরা দেখতে পাই যে যখন যে দলের ব্যক্তি নিয়ে আলোচনা হয়, তখন তারা এরকম একটা বিষয় তুলে, তাদের ব্যক্তিগত অপরাধ, এটা নিয়ে রাজনৈতিকভাবে অস্ত্র যেন করা না হয়। এটা বিএনপির কোনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে বিএনপি নেতার মুখ থেকেও আমরা শুনেছি। এখন যেমন জামাতের নেতার বিরুদ্ধে আসলো, বিরোধী জোটের সদস্য হিসেবে আপনার মুখ থেকে একই কথাই শুনলাম। মানে নতুন কি তাহলে আমরা শুনবো? আপনারা তো নতুন রাজনীতির কথা বলছেন। আপনারা তো রাজনীতিতে মোরালিটিটা কতটুকু আপনারা নিজেরা আসলে দেখতে চান? পদ পদবি ব্যবহার করে অপরাধ করা এবং মানে এটা তো বুঝতে পারছি দল কখন দায়ী হচ্ছে, দল সেখানে তাকে ব্যাক করছে কিনা। যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখতাম যে ছাত্রলীগ মোটামুটি পুলিশের সমান ক্ষমতার ব্যবহার করত, কোনো কোনো জায়গাতে তার থেকে বেশি। অলিখিত শাসনকর্তা হয়ে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে তারা ব্যাপক ক্ষমতাশালী ছিল এবং সেই জিনিসটা সুস্পষ্টভাবে স্থানীয় এমপি বা স্থানীয়, এমনকি দেখা যাচ্ছে সরকারের যে সমস্ত বাহিনীরা রয়েছে বা প্রশাসনের লোকজন, তারাও খুব স্পষ্টভাবেই এই জিনিসটাতে হাওয়া দিত। এটা হচ্ছে রাজনৈতিক, মানে খুব সুস্পষ্টভাবে জিনিসটাকে ব্যাকআপ করা, যে রাজনৈতিক ক্ষমতা বলেই অপরাধগুলো করা। বর্তমানে বিএনপির কথা আপনি বললেন, জামাতের কথা আপনি বললেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে না, আমি এটা ইভেন আমি সরকারি দলের ক্ষেত্রেও বলবো, আমি খুব কমই এটা দেখতে পাচ্ছি যে দল আসলে ঢাকতে চাচ্ছে। ওকে, এখন আমি একটা জিনিস, ঠিক আছে আপনি বলেছেন দল ঢাকতে চাইছে না, কিন্তু দল অপরাধকে ছোট করতে চায় বলে কখনো কখনো আমার কাছে মনে হয়। যেমন এখন এই ঘটনাটা যতটুকু আসলে যে মেসেজটা বহন করছে, একটি দল, যে দল ইসলাম পন্থা রাজনীতির কথা বলে, যে দল সততার কথা বলে, আপনাদের দলের নেত্রী একজন বলেছে যে এই দেশে সবচেয়ে সততার রাজনীতি যদি যে দল করে থাকে সেটা আসলে জামাত ইসলাম, সেটাও তিনি বলেছেন। তো সেই দলের একজন সদস্যের বিরুদ্ধে এরকম অভিযোগ যখন আসে, সেটা কিন্তু আসলে জেনারেলি এনসিপির একজন নেতার বিরুদ্ধে আসলে কিন্তু তখন মনে হয় অপরাধটা এতটা সমানভাবে মানুষ দেখবে না, কারণ তারা তো ইসলামের রাজনীতির কথা বলছে। সেই জায়গা থেকে আপনারা কিভাবে দেখেন এটা একটু আমি আরেকবার শুনতে চাই। এবং আসলেই এই যে আপনি ধরেন মামুনুল হকেরও এ ধরনের একটা অপরাধ হয়েছিল, পরবর্তীতে আমরা দ্বিতীয় বিয়ের কথা শুনলাম এবং সেই স্টোরিটা আপনারা জানেন। এখনও আবার একই রকম ঘটনা আমরা দেখলাম। এটা আসলে কি মেসেজ দেয়? মানে ইসলামপন্থী রাজনীতি করার পরে ধরুন এই ধরনের ঘটনা যখন ঘটে, এটা কি মেসেজ দেয়? মানে জামাত ইসলামের সকলেই কি আসলে সততার রাজনীতিতে বিশ্বাসী কিনা? শুধুমাত্র জামাত ইসলামী না, অন্য ধর্মীয় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, এই সমস্ত ঘটনাগুলোকে মাথায় নিয়ে তারা যদি বারবার এই ধরনের প্রশ্নের সম্মুখীন না হতে চায়, তাহলে তাদের উচিত নিজেদের দলের মধ্যে নিজেদের শৃঙ্খলা কমিটিতে বা তাদের আইন শৃঙ্খলা, নিজেদের দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেখানে এই ধরনের প্রিকশন নেওয়া। যদি কোনো দল তার নিজের দলের মধ্যে কোনো ঘটনাকে শৃঙ্খলা পরিপন্থী হিসেবে না ধরে রাখে, তাহলে আমার মনে হয় এটা জনসাধারণ হিসেবে দলকে প্রশ্ন করা যেতে পারে, কিংবা তার দলের মধ্যে দলীয় গণতন্ত্রের জায়গা থেকে এটা একটা আলোচনার বিষয় হতে পারে। আপনারা তো তাদের সাথে জোটে আছেন, নিশ্চিতভাবে আপনাদের একটি প্রত্যাশা তো দলের কাছ থেকে আছে যে কমিটমেন্টগুলো তারা করে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি যে এই জিনিসটা নিয়ে জামাতে ইসলাম তারা বসুক এবং তারা সুস্পষ্ট কোনো একটা স্ট্যান্ডে আসুক।
আমি মানে ব্যক্তিগতভাবে এটা আপনারা কি প্রত্যাশা ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন আসলে যে জামাত ইসলামী সততা রাজনীতির যে কথাটা বলে তারা আসলে সব এটা নিজেরাই বিশ্বাস করে আপনারা কি এটা কনভিন্সড কিনা? আহ, জামাত ইসলাম নিজেই সততার রাজনীতির কথা যেটা বলে তারা সেটাতে কনভিন্সড কিনা, আপনারা কনভিন্সড কিনা তাদের এই দাবিতে? আমরা কনভিন্সড কিনা, গত 4 মাসের কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত খুব বেশি অবিশ্বাস করার মতো কিছু পাইনি এখন পর্যন্ত। Still তার মানে now, আপনিও মনে করছেন যে জামাত সততার রাজনীতি করে? আমার মনে হয় তারা যে সমস্ত বক্তব্য দিয়ে ক্ষমতায় আসার জন্য নির্বাচন করেছিল তারা এখন পর্যন্ত খুব বেশি সেই সমস্ত বক্তব্য থেকে খুব বেশি সরে যায়নি। ওকে, যদি জামাত ইসলাম, আপনাদের আরেকজন নেত্রী মাহমুদা মিতু তিনি বলেছেন জামাতে সবচেয়ে একমাত্র দল বাংলাদেশে যে সততার রাজনীতি করে, যদি আপনারা এটাই বিশ্বাস করেন তাহলে এনসিপি গঠন কেন প্রয়োজন হলো? এখানে পুরোপুরি সহমত নই। আমার ধারণা উনি বক্তব্যের মধ্যে এটা ফ্লুয়েন্টলি বলে ফেলেছেন। আমার মনে হয় যে সততার রাজনীতি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি করছে এনসিপি। আচ্ছা, মানসুর আলমের মন্তব্য শুনতে চাই। কোন বিষয়ে? সবচেয়ে বেশি সততার রাজনীতি কে করছে? সততা একটা আপেক্ষিক ব্যাপার। প্রথমত আমি মনে করি যে আপনার দৃষ্টিতে যেটি সততা বলে মনে হচ্ছে সেটি আমার দৃষ্টিতে নাও হতে পারে। যেটিকে আপনি ধরে নিচ্ছেন যে হ্যাঁ এটাই আমার কর্মপদ্ধতি, নিজেকে সৎ হিসেবে নেওয়ার, সেটা আমার জন্য না। যেমন আপনি জামাতের এই গাজী নজরুল ইসলাম সাহেবের কথাই ধরেন, মাননীয় এমপি, উনি যেটা করেছেন, উনি এই মুহূর্তে নিজেকে ডিফেন্ড করছেন কিন্তু একটা জায়গা থেকে যে আমার বিবাহিত স্ত্রী, এবং নিজেকে কিন্তু এখনও দেখছি যে এই যে জামাতের কর্মী সমর্থক বট বাহিনী সবাই কিন্তু ক্রমাগতভাবেই কিন্তু তাদেরকে ডিফেন্ড করে যাচ্ছে এই ধরনের কথা বলে যে হ্যাঁ ওনার স্ত্রী, এবং সেই যে সৎ, আমি সৎ, এই চিন্তাটা কিন্তু তারা মাথায় ধরে রেখেই সে ধরনের কথা বলছে। কিন্তু আমরা কি সেটা মনে করছি? আমরা করছি না। আমার কাছে সততা মানে হচ্ছে স্বচ্ছতা। আমি কি করছি কি না করছি, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি কি করছি, একটি রাজনৈতিক দল হিসেবে আমার দল কি করছে, এবং সেটির যাতে মানুষের সেটি নিয়ে সুস্পষ্ট ধারণা থাকে যে আমি আমার রাজনৈতিক ক্ষমতাকে আমি এইভাবে ব্যবহার করছি জনমানুষের কল্যাণে, এবং সেটি কিনা জনমানুষ সেটির সাক্ষী হবে, তারা সেটি নিয়ে কথা বলবে। আমি আমার জায়গা থেকে বলতে পারবো না যে হ্যাঁ আমি খুব সৎ বা আমি অসৎ, মানুষ ঠিক করবে। এবং যেহেতু আমরা গণতান্ত্রিক পদ্ধতির অংশ, আগামীতে আবার ইলেকশন হবে, সে সময় মানুষ ঠিক করবে যে মানুষ আমরা সৎ ছিলাম কি ছিলাম না, মানুষ আমাদেরকে কিভাবে চুজ করছে। তো এটি আমার কাছে মানদণ্ড যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষের জনমানুষের উপর আমরা ভরসা করি যে তারা কিভাবে দেখছে সততাকে। আমার জায়গা থেকে বলার কোনো সুযোগ নেই।